নমস্কার। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রাজ্য রাজনীতি যখন তোলপাড় হচ্ছে, যোগ্য প্রার্থীরা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে দৌড়চ্ছেন, তখন জানা গেল দুর্নীতির গোড়া অনেক দূর পর্যন্ত বিস্তৃত। যদিও খবরটি একটি পুরনো, তবুও সকলের সামনে নিয়োগ দুর্নীতির কঙ্কাল চিত্রটি তুলে ধরা দরকার। যোগ্য প্রার্থীরা দেখুন ও ভাবুন কী পর্যায়ে দুর্নীতি হয়েছে নিয়োগে। চলুন দেখে নেওয়া যাক সেই খবরটি। এবার স্কুল সার্ভিস কমিশনের 2020 নিয়োগেও দুর্নীতির ছায়া সামনে এলো। প্রথম দিকে নাম থাকলেও নিয়োগ হয়নি। এই অভিযোগে আদালতের দ্বারস্থ হলেন এক চাকরি প্রার্থী অভিযোগ, মেধা তালিকায় তার নাম দ্বিতীয় স্থানে থাকলেও নিয়োগ পাননি তিনি। একথা শুনে এসএসসিকে রিপোর্ট দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। মামলাকারী রানী সোনার দাবি, তিনি 2020 সালে সাঁওতালি মাধ্যমে স্কুলে জীবনবিজ্ঞানের শিক্ষকের পদের জন্য পরীক্ষা দেন। তিনি ফল প্রকাশ হলে তিনি দেখেন মেধা তালিকায় তার নাম রয়েছে দ্বিতীয় স্থানে। যদিও চাকরির আশায় বছরভর বসে থাকলেও ইন্টারভিউর জন্য এসএসসি থেকে কোনো ডাক পাননি তিনি। এসএসসিকে চিঠি দিয়েও কোনো লাভ হয়নি। বুধবার মামলাটি বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলাটি ওঠে। মেধা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্যক্তি চাকরি পাননি শুনে বিস্ময় প্রকাশ করেন তিনি প্রশ্ন করেন, তাহলে চাকরি পেয়েছে কারা? এরপর এসএসসিকে 2 সপ্তাহের মধ্যে কেন এই প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়নি তার জবাব দিতে নির্দেশ দিয়েছেন তিনি। তাহলে দেখুন নিয়োগ দুর্নীতি কোন পর্যায়ে হতে পারে, আর কত র্যাঙ্ক করলে চাকরি পাবে, উত্তর জানা নেই। এই গরমে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।